আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মধ্যে নিয়ে গেলাম একটি নতুন আরেকটি মন্ত্র। সেটি হলো বীর্য স্তম্ভ মন্ত্র। এই মন্ত্রটি একটি গুরু মন্ত্র। এই মন্ত্রটি অনেক কার্যকরী একটি মন্ত্র। আমাদের দেশে অনেক কমন সমস্যা একটা দেখা যায়, সেটি হলো অনেকেই বিয়ে করতে ভয় পাচ্ছে, বা যারা নতুন বিয়ে করছেন তারা আপনার স্ত্রীর সাথে মেলামেশা করতে যেয়ে 1 থেকে 2 মিনিটের বেশি পারছেন না। আপনাদের যাদের এই সমস্যা আছে তাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ এই একটি মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও ভালো ভালো মন্ত্র দেব, যেটা আপনাদের উপকার হবে। আপনাদের প্রথমত কাজ করতে হবে, এটি একটি গুরু মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনার যে সমস্যা আছে, আপনার যে দুর্বলতা আছে, সেটি আপনি কাটিয়ে উঠতে পারবেন। আপনি একটি স্বয়ংসম্পূর্ণ মানব হয়ে উঠতে পারবেন। আমাদের দেশের ম্যাক্সিমাম সমস্যা হলো, আপনারা যারা আছেন প্রায় 95% লোকের সমস্যা, তারা অনেক সময় সহবাস করতে পারে না। তাদের জন্য এটি একটি অত্যন্ত কার্যকরী মন্ত্র। এই মন্ত্রটির নিয়ম আমি বলে দিই, সেই নিয়ম অনুসারে যদি কাজ করতে পারেন 100% ফলাফল পাবেন। মন্ত্রটির নিয়ম হলো, আপনারা প্রত্যেক দিন বা যে কোনো দিন সপ্তাহে, শুধু বৃহস্পতি আর রবিবার বাদে যে কোনো দিন আপনারা মন্ত্রটা মুখস্থ করে নেবেন। মন্ত্রটা ভালোভাবে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়া হয়ে গেলে আপনারা এই মন্ত্রটিকে কাজে লাগানোর আমি নিয়মটা বলে দিচ্ছি। প্রথমত পবিত্র হবেন বা অজু করে নেবেন। অজু করা হয়ে গেলে, পবিত্র হয়ে গেলে আপনারা উত্তর দিকে বা পূর্ব দিকে হয়ে এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন। 7 বার পাঠ করে এটি আপনারা সিদ্ধ করে নেবেন, ঠিক আছে? তারপরে আপনারা একটি স্টিলের গ্লাসে বা যে কোনো গ্লাসে 1 গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পরে এক নিঃশ্বাসে একবার করে মন্ত্র পড়বেন আর একটি করে ফু দেবেন। এরকম আপনারা পরপর 7 বার করবেন। আর লাস্টের একটি ফু বেশি করে দেবেন, মানে 8টা ফু দেবেন। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। আর যদি আমার কথা বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনার সকল সমস্যার সমাধান করার ইনশাল্লাহ চেষ্টা করব। আর এই মন্ত্রটি ব্যবহার করতে হলে নিশ্চয়ই আমার কাছ থেকে এজাজত নিতে হবে। আমি আপনাকে এজাজত দেব, ঠিক আছে? এজাজত বাদে যদি আপনি ব্যবহার করতে যান, তাহলে পর মন্ত্রটি কার্যকরত না হইতে পারে। আর এই মন্ত্রটি আপনাকে মন থেকে মেনে নিয়ে পাঠ করতে হবে, প্লাস করতে হবে, তাহলে আপনি কাজ লাগাতে পারবেন। এরপরে কাজ হলো, আপনারা গ্লাসের যে পানি থাকবে, আপনারা ফু দিয়ে 7টে ফু দেবেন। 7টি ফু দেওয়া হয়ে গেলে পরে ওই পানি আপনারা 3 নিঃশ্বাসে খেয়ে ফেলে দেবেন, মানে 3 ঢোকে পানিটা খেয়ে ফেলে দেবেন। খাওয়া হয়ে গেলে পরে ইনশাল্লাহ আপনাদের সকল যে সমস্যা আছে সমাধান হয়ে যাবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।